ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শুভেন ডায়েরিতে আগে যা বলেছিলাম সেইটাই ঘটলো, সময়টা একটু বাড়ল। অর্থাৎ টেস্ট সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ পর্যন্ত হারল গম্ভীরের ভারত। ইডেনের নন্দনকাননে স্পিনিং সহায়ক উইকেটে স্পিনারদের খেলতে ব্যর্থ হয়েছিল ভারতীয় ব্যাটাররা। ঠিক তেমন ভাবেই গুয়াহাটিতে ক্রিকেটাররা পেসারদের সামনে, ভারতীয় ক্রিকেটাররা পেসারদের সামনে দাঁড়াতেই পারল না। 408 রানে পরাজয় স্বীকার করল ভারত। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের এই হার ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশা করেছে বই কি। তার মানে ভারতীয় দলে কি এই মুহূর্তে এমন কোন ক্রিকেটার নেই যারা শেষ পর্যন্ত একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে জয়ের রাস্তা খুঁজে পায়? না, নেই। 25 বছর বাদে বিদেশের মাটিতে এসে, অর্থাৎ ভারতের মাটিতে এসে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জয় করলো। আর যেখানে বলা হতো ভারত কখনো ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে না, টেস্ট হারে না, সেইখানে এই গৌতম গম্ভীরের পাল্লায় পড়ে ভারতকে হারতে হলো। এখনো পর্যন্ত জানা যায়নি যে ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের পণ্ডিত হেড স্যার গৌতম গম্ভীর আবারও ক্রিকেটারদের দায়ী করলেন কিনা। হ্যাঁ, ক্রিকেটারদের তো নিশ্চয়ই দায়ী করা যেতেই পারে, এইখানে কোনো অযৌক্তিক কিছু তিনি দাবি করবেন না, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে তিনি কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। প্রায় গ্রেগ চ্যাপেল যেভাবে একনায়কতন্ত্র চালাচ্ছিলেন ভারতীয় ক্রিকেট দলে, সেই একই রকম ভাবে গৌতম গম্ভীর এই দলটার প্রতি সেই একনায়কতন্ত্র চালাচ্ছেন। তিনি তারকা প্রথাটাকে তুলে দিয়ে নিজে তারকা, একমাত্র তারকা প্রতিষ্ঠা করতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের এই ব্যর্থতাকে টেনে আনলেন। গ্রেগ চ্যাপেলও চেয়েছিলেন যে ভারতীয় ক্রিকেটে তারকা প্রথা যেন না থাকে। তার টার্গেট ছিল সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কিন্তু মুখ বুজে সহ্য করেনি, কিন্তু সৌরভ গাঙ্গুলি মুখ বুজে সহ্য না করলেও গ্রেগ চ্যাপেলের নির্দেশে, গ্রেগ চ্যাপেলের অনুরোধে সৌরভকে সাইড করে দেওয়া হয়েছিল। এইখানে ঋষভ পন্থের গৌতম গম্ভীর প্রকাশ্যে ধমক ধামক দিলেও পন্থরা আর তো সৌরভ নন, আর তাতে যা হবার সেটাই হয়েছে। ভারত শেষ পর্যন্ত 408 রানে সাউথ আফ্রিকার কাছে হারল। শুধু হারল না, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটাকেও খুইয়ে ফেলল ভারত। টেস্ট সিরিজটাতে জয় পেল না, টেস্ট সিরিজ নিল সেই বাবুমার দক্ষিণ আফ্রিকা। এবং গৌতম গম্ভীর যেভাবে একের পর এক সিনিয়রদের বাদ দিতে লাগলেন, বা এমন একটা আচরণ তিনি দলের মধ্যে শুরু করলেন যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতন ক্রিকেটাররা নিজেদের সম্মান রেখে সরে যেতে বাধ্য হলেন বা দল থেকে সরে গেছিলেন। গৌতম গম্ভীরের পদত্যাগের দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা এই কোচের অবসর চাইছেন, এই গম্ভীরের অবসান চাইছেন এই কোচিং দুনিয়া থেকে। এখন দেখার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি করেন এই পণ্ডিত কোচকে নিয়ে। তবে ভারতের এই হার দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশই করল। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।